হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই দেখেন আমার মাম্পি কোথায় জানি গিয়েছিল খেলাধুলা করার জন্য। ওইখান থেকে এসে হাঁপিয়ে ও আমার কাছে শুয়ে পড়েছে। দেখেন কত আরাম করে শুয়েছে একদম। আমি একটু উপর থেকে বোঝানোর চেষ্টা করছি। আমি গোসল করতে যাব, কিন্তু ও আসলে এতটা আরাম করে ঘুমাচ্ছে, আমি একটু গোসল করতে যেতে পারছি না। এই যে দেখেন ও কতটা আরাম করে শুয়ে পড়েছে। এত আরামের সময় কি আর ডিস্টার্ব করা যায়? তাই আসলে ডিস্টার্ব করছি না। আমার গোসল করতে দেরি হবে, হোক, তাতে সমস্যা নেই। তারপর ওর যেন আরামটা নষ্ট না হয়। ও দেখেন কত আরাম করে শুয়ে পড়েছে। আমি আরও উপর থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন কত আরাম করে শুয়ে পড়েছে। এই মুহূর্তে ওকে আমি তুলে দিই কী করে? তুলতে তো পারি না, যেহেতু ও হচ্ছে আমার কলিজা একদম। ওর কোনো অসুবিধা হলে তো আমার তো কিচ্ছু ভালো লাগে না। আর এমনিতে নর্মালি সারাদিন আজকে ঘুমায় নাই, সারাদিন শুধু খেলাধুলাই করেছে। ও একটুও ঘুমায় নাই, ও এর জন্য আসলে আমি ডিস্টার্ব করছি না ওরে। ও শুয়ে আছে, শুয়ে থাক। এই দেখেন ওর যদি আমি একটু মাথা ধরতে যাই, ও দেখেন চোখ বন্ধ করে, তার মানে হচ্ছে যে ও খুব আরাম পায়। এই যে দেখেন আমি যদি একটু মাথা ধরছি, ও অমনিতেই চোখ বন্ধ করে। ও অমনিতে খুব আরাম পায়। এই যে দেখেন চোখটা কতটা বন্ধ করে ফেলেছে। পশু জিনিস যে আসলে এতটা মায়ার হয়, এতটা পোষা হয়, আমি আসলে মাম্পিকে আসলে না লালন পালন করলে আমি বুঝতাম না। আর নর্মালি হচ্ছে যে আমার মাম্পি কিন্তু ছেলে বিড়াল। আমি ওকে বাবা বলে ডাকি, মা বলে ডাকি, আর হচ্ছে মাম্পি বলে ডাকি। যখন দূরে যায় তখন আমি আর কি যখন তখন হচ্ছে যে আমি ওকে আসলে আর কি মাম্পি বলে ডাকি। আর নর্মালি ওকে আমি সবসময় বাবা মা আম্মা এগুলা বলে ডাকি, এগুলো বলেই ডাকি। তো যাই হোক, সবাই আমার মাম্পির জন্য দোয়া করবেন, ওর জন্য খুব ভালো থাকে। ওর মধ্যে অনেক ঝড়ঝাপটা গেছে, ছোটোবেলা থেকে ও খুব কষ্ট সহ্য করেছে। আর এখন তো একটার পর একটা রোগ আছে, এখন আল্লাহর রহমতে সুস্থ আছে। সবাই দোয়া করবেন আমার মাম্পির জন্য, আমার মাম্পিকে যেন আল্লাহ যেন সবসময় সুস্থ রাখে। যেহেতু আমার কোনো সন্তানাদি নেই, ও হচ্ছে আমার ছেলে সন্তান, যার কারণে ওকে আমি খুব ভালোবাসি, খুব আদর করি।